হঠাৎ করে একটু টকটক ঝালঝাল কোনো ভর্তা খেতে মন চাচ্ছিল, তো কি আর করার, ঝটপট হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেললাম। কিভাবে কিসের ভর্তা বানালাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রথমে এখানে একটু টাইমটা দেখতেছিলাম, আমি এখানে অলমোস্ট 10টা বাজে রাত। তারপর এখানে একটা কদবেল নিয়ে নিই। কদবেলটা কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল এবং বেশ পাকাও ছিল খুব ভালো মতো। তারপর এখন একটা পাত্র নিয়ে নিয়েছি এবং একটা চামচ নিয়ে নিয়েছি। তারপর কদবেলটা থেকে পুরো কদবেলটাকে মানে এর ভিতরে যে অংশটুকু আছে সেটুকু খুব সুন্দর মতো আমি একটা পিরিসের উপরে নিয়ে নিচ্ছিলাম। তারপর এই তো আমার সব কিছু মানে কদবেলটা থেকে কালেক্ট করা শেষ। এখন এখানে আমি কিছু মানে নর্মাল কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেরকম প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর নিয়ে নিলাম কয়েক টুকরা ধনিয়া পাতা, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ এবং কাঁচামরিচ, আর সাথে দিব কিছুটা মরিচের গুঁড়া। তো এগুলাকে দিয়ে খুব সুন্দর মতো একটু ম্যাশ করে নিব। যেহেতু এখন রাত্রেবেলা লেবু পাতা আমি কোথাও পাবো না, তো যাই হোক এইগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন ধনিয়া পাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি। তারপর এটাকেও খুব সুন্দর মতো এটার সাথে মিশিয়ে নিব। নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব সেই যে কদবেলটাকে উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব সুন্দর মতো এটার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে এখন আমি এটাকে এখানে একটু সরিষার তেল অ্যাড করা উচিত ছিল, বাট মনে ছিল না, মানে এত পরিমাণে জিভ দিয়ে পানি আসতেছিল এই ভর্তাটা মাখাইতে মাখাইতে। আর এখন ভিডিও এডিট করার সময় তো আরও বেশি মানে কি বলবো। তারপর এখন একটু কদবেলের খোসার ভিতরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা কাঁচামরিচ গেঁথে দিলাম। তো দ্য টেস্ট অফ সো ইয়াম্মি, এবং কি বলবো এর লুক এবং স্বাদটা কি বলবো, জাস্ট অসাম, অনেক পরিমাণে মজা হয়েছিল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।